একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান। তাই তিনি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না, হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। চাচি আমাকে তার ঘরে ডাকলেন। যখন ঘরে ঢুকলাম, চাচিকে দেখে আমি চমকে গেলাম। কারণ তিনি খুব ছোট পোশাক পরেছিলেন এবং সত্যিই দারুণ লাগছিল। চাচা তখন কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন কাজের খাতিরে। চাচি আমাকে একদিন অন্ধকারের অজুহাতে তার ঘরে ডেকেছিলেন। এক রাতে, যখন আমি ও চাচি একসাথে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে হঠাৎ করে আমি কিছু অদ্ভুত অনুভব করলাম। চোখ খুলতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। চাচি, আমার নাম কুনাল, আমি 20 বছর বয়সী। আমার চাচি ছিলেন অনেক সুন্দর আর অনেক ফর্সা। যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যাবে। চাচাও তার রূপের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল। চাচি সব সময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসতেন, যা তাকে আরো আকর্ষণীয় করত। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে আমার ছুটি শুরু হয়েছিল। তাই আমি মা বাবার কাছে অনুমতি নিয়ে চাচি ও চাচার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম। চাচার বিয়ে মাত্র 3 মাস আগে হয়েছে, তাই আমার বাবা মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি অনেক বছর ধরে চাচার বাড়িতে যাইনি, এমনকি তাদের বিয়েতে যেতে পারিনি, কারণ তখন আমার পরীক্ষার সময় ছিল। চাচার সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী ছিলাম এবং নতুন চাচিকে দেখতেও চাইছিলাম। বাবার কথা ছিল যে আমরা পরে কখনো দেখা করতে পারবো, কিন্তু আমি তখনই যেতে চাইছিলাম। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে বাবা চাচার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালাম। মাঝে মাঝে ভাবি, হয়তো ভালো হতো যদি তখন চাচার বাড়িতে না যেতাম, কারণ এত কম বয়সে চাচি আমার সাথে এমন কিছু করবে যা আমি ভাবতেও পারিনি। একটি নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসেছিল। তা ছিল রবিবারের একটি দিন, যখন আমার বাবা আমাকে চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের পৌঁছানোর পর দেখি বাড়ির বাইরের দরজা তালাবদ্ধ। মনে হলো চাচা ও চাচি হয়তো কোথাও গেছেন। বাবার ফোন করার পর জানতে পারলাম তারা শপিং করতে বেরিয়েছেন এবং বাড়িতে ফিরতে কিছুক্ষণ লাগবে। তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর চাচা ও চাচি বাড়িতে পৌঁছালেন। বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন আর চলে গেলেন আমাকে রেখে। এবং আমরা সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। চাচি তখন স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচার বাইকে বসেছিলেন। বাড়িতে ঢোকার পর চাচি স্কার্ফটি খুলে ফেললেন। আমি দেখতে পেলাম চাচি যেন কোনো সিনেমার নায়িকার মতো লাগছিলেন, খুবই সুন্দর। চাচা ছিলেন সাধারণ দেখতে, কিন্তু চাচি সত্যিই আকর্ষণীয় ছিলেন। অন্যদিকে চাচা হঠাৎই আমাকে ডাকলেন, কুনাল, কি দেখছো তুমি? অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি। তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, তবে দ্রুত সামলে নিয়ে বললাম, আমি ভালো আছি, এবং চাচাকে আলিঙ্গন করলাম। এতদিন পর আমাকে দেখে চাচা খুবই খুশি হলেন, আর চাচিও স্নেহে জড়িয়ে ধরলেন আমাকে। মনে হচ্ছিল যেন আমরা অনেক দিনের পরিচিত। এখন 2 দিন ধরে চাচার বাড়িতে ছিলাম। চাচি আমার প্রতি পুরোপুরি যত্নশীল ছিলেন এবং আমার জন্য সবকিছু ঠিক রাখছিলেন। চাচা ও চাচিকে দেখে মনে হচ্ছিল আমি নিশ্চয়ই আমার ছুটির পুরো সময় এখানে কাটাবো। তবে আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে এমন একটি মোড় নিতে পারে, যা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। আমি আসার থেকে লক্ষ্য করছিলাম চাচি আমার সামনে ছোট পোশাক পরে চলাফেরা করত। আমার কাছে বিষয়টা অবাক করার ছিল। আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম। আমি মনে মনে ভাবতাম এসব চাচির কাছে সামান্য, কারণ তিনি শহরে থাকেন, আর শহরের সবাই এই রকম ভাবেই চলাফেরা করে। আমার কাছে অন্য রকম লাগতো, কারণ আমি গ্রাম থেকে এসেছিলাম। সেখানে কেউ এভাবে চলাফেরা করতো না। আমি আসার পর থেকেই চাচি আমার অনেক কাছাকাছি থাকতে শুরু করছিল। তার এমন ব্যবহারে আমি মাঝে মাঝে ভাবতাম আমরা অনেক আগে থেকেই পরিচিত। তৃতীয় দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, তখন বেলা 8টা। ঘরে বেরিয়ে দেখি চাচা ব্যাকপ্যাক গুছাচ্ছেন। তাকে ব্যাকপ্যাক করতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি